হ্যালো ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম মজার একটি পড়াশোনা, আর সেটি হচ্ছে তোমাদের ম্যাথ বইয়ের স্থানীয় মান অঙ্ক। কেমন? আজকে আমি তোমাদের সাথে স্থানীয় মান অঙ্ক নিয়ে আলোচনা করব। কেমন? দেখো, আমরা স্থানীয় মানে কি বলা আছে তোমাদের পেজ নাম্বার 8-এ। তোমাদের পেজ নাম্বার 8-এ তোমাদের পেজ নাম্বার 8 একটু দেখো, তোমরা পেজ নাম্বারটা দেখো। এই যে স্থানীয় মান দেখতে পাচ্ছ, স্থানীয় মান দেখতে পাচ্ছ? এই যে একটি অঙ্ক স্থানীয় মান, এই স্থানীয় মান অঙ্কটি আমি এখন তোমাদের সাথে কি আলোচনা করব। এরপরে সকল ধরনের স্থানীয় মানের অঙ্ক তোমরা কি করতে পারবে। চলো শুরু করি। পেজ নাম্বার হচ্ছে, তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে কি 8, অথবা 8ই বাংলাতে লিখি, কেমন? 8 পেজ নাম্বার হচ্ছে কি 8। এখন এখানে দেয়া আছে 83,473। এই সংখ্যাটি স্থানীয় মান বের করতে বলেছে। কেমন? তো আমরা যে স্থানীয় মান বের করি, আমরা লিখি স্থানীয় মান, কথাটা এইদিকে লিখি স্থানীয় মান। আচ্ছা, এটা কি আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, তাই না? এখানে 3 একক কি হয়? 3 হয়, তাই না? 7 কোন ঘরে আছে? দশক, তাই না? 7 দশক। 7 দশক যদি আমরা লিখি তাহলে কি হবে? 7 দশে কি 70। 4 কোন দিকে আছে? আমাদের 4 আছে হচ্ছে এদিকে 4 শতক। 4 শতক মানে হচ্ছে কি 400। 4 শতক মানে হচ্ছে কি 400। 3 হচ্ছে হাজার। 3000। 3000 কি হয় দেখো? 3টি শূন্য। কেমন? এই হলো কি 3000। 8 হচ্ছে কি অযুত, তাই না? আমরা জানি এক অযুত ইকুয়াল টু কি 10,000। 1 অযুত 10,000। এখানে কি 8 অযুত। 8 অযুত তার মানে হচ্ছে কি 8 অযুত। 1 অযুত যদি 10,000 হয়, 8 অযুত হচ্ছে কি 80,000। তো আমরা সংখ্যাটি কি পেলাম দেখো? স্থানীয় মান 3-এর। এখন আমাদের পরীক্ষাতে বিভিন্নভাবে আসতে পারে, বলা থাকতে পারে এখানে এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত। কেমন? 4-এর স্থানীয় মান কত আসতে পারে? এখানে এই 3-এর স্থানীয় মান কত, আর আসতে পারে 8-এর স্থানীয় মান কত। আমরা জানি এখানে লক্ষ্য করো, এই সংখ্যাটিতে 2টি 3 আছে। এই সংখ্যাটিতে 2টি 3 আছে। একটা হচ্ছে 3 এখানে প্রথমে এককের ঘরে, আর একটা 3 হচ্ছে কি হাজারের ঘরে। কেমন? এখন দেখো তাদের স্থানের পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হয়েছে। দেখো এখানে 3 যখন এককের ঘরে ছিল তখন তার মান ছিল কি শুধু 3। যখন এইখানে হাজারে উড়ে চলে এসেছে তার মান হয়ে গেছে কি? তার মান হয়ে গেছে 3000। তো আমরা বলতে পারি, ছোট্ট শিক্ষার্থীবৃন্দ, আমরা বলতে পারি কোনো সংখ্যার অঙ্কের স্থানের পরিবর্তনের ফলে তার মানের বা স্থানীয় মানের, তার মানের যে পরিবর্তন হয় ওইটাকে কি বলে? স্থানীয় মান। আমরা স্থানীয় মান এইভাবে কি আলোচনা করতে পারি। এখন এখানে তোমাদের বইয়ে আরেকটি অঙ্ক দেয়া আছে। এখানে লক্ষ্য করো তোমরা, আরেকটি অঙ্ক দেয়া আছে কি? এখানে দেয়া আছে 23,517, দেয়া আছে 51,347, এখানে 93,007। কেমন? আমরা এখানে আরেকটি অঙ্ক করব। আমরা এখানে কি আরেকটি অঙ্ক করব। চলো আরেকটি অঙ্ক করি এই পেজের। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা খ নাম্বারটি করলাম। কেমন? এখানে আমরা খ নাম্বারটি করব। খ নাম্বারে কি আছে? 51,347। আমি আশা করি তোমরা স্থানীয় মান নিয়ে আর কোনো কি চিন্তা করবে না। কেমন? 7 কি এককের ঘরে আছে 7, তাহলে কি হবে? এখানে স্থানীয় মান হচ্ছে কি
শুধু 7। এখানে 4-এর স্থানীয় মান হবে কি 4 দশক। 4 দশক মানে কি 40 হবে এখানে। এখন হচ্ছে 3 শতক। 3 শতক যদি আমরা এখানে লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আসে 300। এখানে আমরা দেখতে পাচ্ছি 1000 আছে, তার মানে এখানে কি 1000, অর্থাৎ স্থানীয় মান হচ্ছে কি 1000। 5 অযুত, আমরা জানি 1 অযুত সমান সমান 10,000। 5 অযুত তাহলে কি হবে 10,000 দিয়ে গুণ দিলে কি হবে 50,000। এইভাবে কি আমরা এখানে আমরা যদি যোগ করি তাহলে দেখতে পারবো 5 আর 100 মানে 5 3 47। এই যে আমাদের কি স্থানীয় মান আমরা বের করে 51,347 স্থানীয় মান বের করে ফেললাম। কেমন? এখন এখানে দেওয়া আছে খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ করো 13,457। এখানে অযুত 1 অযুত, 3,000, 4 শতক, 5 দশক, 7 একক। কেমন? এইভাবে আমরা কি সহজেই করতে পারি। এখন লক্ষ্য করে এখানে 7,804, 7,804। এখানে কি অযুত আছে কি 7,804? এটাকে এখানে কি অযুত আছে কিনা দেখো, তোমরা খেয়াল করো। এখানে দেখতে পাচ্ছি আমরা 2 নম্বর 7,804 একক দশক শতক হাজার। এখানে কি অযুত নেই, এখানে অযুত নেই, তার মানে কি এখানে অযুতের ঘরটা ফাঁকা থাকবে। হাজারের ঘরে বসবে কি 7, আর শতের ঘরে কবে কি 8 শতক। ঠিক কেমন? দশকে কি 0, একক হচ্ছে কি 4। কেমন? আমরা তাহলে কি এভাবে আমরা বাকিগুলো কি করতে পারি। একদম সহজ একটি অঙ্ক।